লাইভে চলে আসলাম আজকে একটু ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলবো। যেহেতু আমাদের ইন্ডেক্সটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট বিষয়। এখানে ইন্ডেক্সের সাথে সকল স্টকের উঠানামা করে। অল্প কিছু সময় আপনাদেরকে দিব আজকে। 5টা 9 বাজে, 5টা 35 40-এর ভিতরে কমপ্লিট করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমরা বাজারের ধারাবাহিক অনুসারে আমরা চলাফেরা করছি এবং বাজারের প্যাটার্ন ধরেই আহ, না না, আমার মন ভালো লাবিব ভাইয়া। আরে ভাই, আমি মন কোনো সময় খারাপ করি না। নমস্কার বিপ্লব বিশ্বাস। ওয়ালাইকুম সালাম। আমার এই লেখাগুলো এগুলো একটু সাহিত্যিক টাইপের লেখাপড়া করি আমি, ওই কবিতা সাহিত্যিক এগুলো লিখি। আর একটা হচ্ছে বাস্তব সত্য কথা লিখি। এখন বাস্তব সত্য কথা লিখলে কারো গায়ে লাগলে সে বলে জামাত, সে বলে এই। ওই যে আজকে গতকালকে আমি লাইভে কথা বলছি যে অনেকে বিএনপির ক্ষমতা আসলে মনে করছে যে বাজার ভালো হবে, এই বিধায় সবাই বিএনপি শেয়ার খোঁজে। এক মাথা মোটা কমেন্ট করছে উল্টা পাল্টা, মেজাজ গেছে রোজার রমজানের দিন খারাপ হইয়া। বলে আমি বিএনপির বিরুদ্ধে বলছি। আরে গভর্নমেন্ট কি লেখছি কি বলছি সেটা আগে বুঝার চেষ্টা করেন। তো আমি বলি এক, ওই যে বাঙালির স্বভাব হচ্ছে না বুঝাই মানে আহ, ওই যে এই কারণে একটু জোকিং করে লিখলাম যে খাইছি চান্দা মাছ দিয়া ভাত করে, একজনে কয় চান্দা আব্বাসের নাম লইছি। তো এই হইছে, এটা হইছে মানুষের মেন্টালিটি। বলছি যে ভাত এই অনেকের ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে বাজার আকাশে উঠবে বাতাসে উঠবে। এই কথাটা বলছি বাজারের আপনাদের সুরক্ষাতে। এক ব্যাক করে উল্টাপাল্টা কমেন্ট করে বইছে, তো মাথাটা গেছে গরম হয়ে এই কারণে। শালার বাঙালির এমন একটা চরিত্র, কথা বলি এক বুঝে আর এক, এই কারণে মেজাজটা বেশি খারাপ হয়, বুঝছেন। আর আমি তো ভাই স্পষ্টবাদী মানুষ ভাই, কেউ আমারে কিছু মনে করে করে না বা না করে না, আমি যেটা সত্য বা যেভাবে ইয়ে করি আমি এগুলা, মানে আমার ভাষাই এরকম, প্যাটার্নই এরকম, কথার বলার প্যাটার্নই এরকম। আমি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এগুলাই মানে এইভাবেই স্পষ্টভাবে বলি, বা কালোকে কালো সাদাকে সাদা রেখেই কথা বলি। প্রকৌশলী রফিকুল ইসলাম ভাই, এটা আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট তো লাঘব তখনই হয় যদি আপনারা সঠিক গাইডলাইন অনুসারে চলেন। আর এই যে ফাঁদে আপনাদেরকে ফাঁদে ফালানোর জন্য কিছুদিন আগে সব খালি বিএনপি শেয়ার কোনটা, বিএনপি শেয়ার কোনটা, বিএনপি শেয়ার কোনটা, বিএনপির শেয়ার ইনভেস্ট করে। তা আমি কই হাত পাকা শেয়ার কোনটা, হাত পাকা শেয়ার কোনটা, আমি হাত পাকা শেয়ার খুঁজি। রোজা রমজানের দিন একটু মিষ্টি মধুর কথা বলি। তো এখন বলি একটা কথা বললেই খালি আপনি বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বলেন, অমুকের বিরুদ্ধে, জামাত টামাত। এই যে বাঙালির মানে ক্যারেক্টারটা যে এইরকম, কিছু মানুষের অবাক হয়ে যায়। কিন্তু মন খারাপ করি না, আমি মজা নেই, আমি মজা নেই। এই যে ধরেন আমি ভাই একটু কবি সাহিত্যিক ভাই ভাব আছে ভিতরে। কবি 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 ভাব, কবিতার অভাব এরকম আর কি। তো যাই হোক, আহ, আদাব, অনুপম, অনুপ কুমার দাদা, অঞ্জন দা, দে আছি, ভালো আছে ভাই। ভাইয়া তুমি কেমন আছো? আচ্ছা, তো এখন বাজারটা ইম্পর্টেন্ট জায়গা, যেই জায়গা বলছি। দেখুন, বৃহস্পতিবারে ভেবেছিলাম একটা বাউন্স ব্যাক করবে, আমরা এখনো আশাবাদী আছি। আহ, হতাশা নই আমরা। আমি আমি বা আমার ভাইয়ের বোনদেরকে কখনো হতাশা হতে দেব না আমি। বাজার নিয়ে সবসময় আমি পজিটিভ কিছু দেখাবো, পজিটিভ বিষয়ে কথা বলবো এবং পজিটিভ স্টক নিয়ে আলোচনা করব, যেটাতে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের যেন কোনো ক্ষতি না হয়। তো আমি এই এই জায়গা থেকে নাসির পাটারি শেয়ার কিনবো, নাসির পাটারি শেয়ার কিনলে বাড়বে। তো যাই হোক, আমরা একটু বাজারটা, ইন্ডেক্সটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটা বাউন্স ব্যাক আসে তাহলে হয়তো আমরা একটু আশার আলো পাবো, বা লেনদেনের উপরে ভরসা করে একটা আহ, আবার বিনিয়োগে যাব। কারণ অনেক ভাই বোনেরা ফান্ড ফ্রি করেছেন এবং আমি 2-3টে স্টকের কথা বলেছি, এগুলাতে একটু নজরে রাখতে পারেন। এগুলাতে যারা ফান্ড ফ্রি করেছেন তারা একটু খেয়াল রাখতে পারেন, এতে করে আপনাদের অন্তত ক্ষতি, মানে অধিক লাভ না হলেও ক্ষতি হবে না, বা পুঁজি হারাবে না। আর পুঁজি সেভ রেখে, আপনার মানি ইজ পাওয়ার একটা কথা আছে, আপনার শেয়ার নিয়ে বসে থাকার চেয়ে কিছু কিছু সময় আসে,
ওয়ালাইকুম সালাম মিতা, সুযোগ আসে। তো এই কারণে দেখুন, যেই প্যাটার্ন, যেই হিসাব, যেই ক্যালকুলেশন করেছে সেইভাবে কাজ করেছে। যে বিএনপি ক্ষমতা বা সামনে নির্বাচনকে সামনে রেখে বাজারকে একটা বেলুন ফুলাইতেছে, যে বেলুনের আহ, সুই দিলে ফুটুস, বেলুনের মতন ফুলাইছে বাজারটাকে। এটাতে কোনো বেসিক বা বেজ নাই, এই জায়গার কোনো বেজ নাই। ওইটা মন্ত্রী বলছে, বা ওই যে শুনেন, একটা গ্রাম বাকি ইচ্ছা আছে, ওই এক দাদার নাতিন ছোট্ট আর কি, কয় পোলাপাইনে তো পোংটা পোলাপাইন কয়, দাদা আপনার নাতিনরে আমার কাছে বিয়া দিবেন নি? তো দাদা কইছে, কয় দিমু, কিন্তু কবে দিমু এই কথা বলে নাই। বলছে কবে দিমু বিয়া এই কথা বলি নাই, মানে বলে যে, কয় আপনি এই পোংটা পোলার কাছে বিয়া দিবেন, কইছেন বিয়া দিবেন, তো এখন বিয়া দেন না কেন? আরে বেটা, বিয়া দিমু কইছি, আগে নাতিন বড় হইলে বিয়া দিমু, এখন কি বিয়া দিমু নাকি? তো বাজার ভালো হবে আপনারা, ভাই, আবেগে গা ভাসায়েন না তো রে ভাই। বাজার ভালো হইতে হইলে তো মাল লাগবে, টাকা লাগবে, দেশের একটা সুশাসন লাগবে, অর্থনীতির চাকা ঘুরাইতে হবে, বাণিজ্য আসতে হবে। এত সোজা বিষয় নাকি ভাই? এই আমরা বাঙালি হয়েছে হুজুকে বাঙালি, মানে ধরেন রাস্তার মধ্যে দাঁড়ায় আমি আকাশের দিকে তাকায় রয়েছি, আমার পিছন দিয়ে অন্তত 50 জন আকাশের দিকে তাকাইবো যে এই লোক কেন আকাশের দিকে তাকাইছে, আকাশে নিশ্চয়ই কিছু একটা আছে। তো এই হয়েছে আমরা আমাদের ক্যারেক্টার। মানে ওই মাননীয় মন্ত্রী বলছে ভালো হইব, মাননীয় মন্ত্রী কি নিজের পকেটের থেকে টাকা? দেশের ব্যাংকের অবস্থা খুব খারাপ, দুর্বল, টাকা পয়সা নাই। আপনাদের এই যে যারা ব্যাংকে টাকা রাখছেন, সেই টাকাগুলা এখনো পর্যন্ত, এই যে 5টা ব্যাংকের থাক দূরের কথা, 5টা ব্যাংকের সাথে এনবিএল এর টাকাও পাইতেছেন না, আরো এবি ব্যাংকের টাকাও পাইতেছেন না। তো এই যে ফাও পেচাল করে আপনারা বেসিক জায়গায় থাকেন, সেটার ঠিক আছে। বাজার কি শিখাচ্ছে, কি দেখাচ্ছে, কি বুঝাচ্ছে, সেইটা একটা দেখেন। বাজার ভালো হবে, বাজার খারাপ হবে, তো বাজার খারাপের ভিতরে ব্যবসা করতেছে না? তো বাজারের খারাপের ভিতরে তো ব্যবসা করতেছি রে ভাই, আছে, ব্যবসা করতেছি না? তাইলে আমরা এইগুলা, দাদাই কইছে দিব, দাদা নাতিন বড় নাতিন বড় হোক, তখন আমরা বিয়ের প্রস্তাব দিব। এখন বিয়ের প্রস্তাব দিয়ে লাভ নাই তো। বাজারকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে বাজারের প্যাটার্ন দেখেন। আপনারা খালি নিউজের পিছনে দৌড়ান, আপনাদেরকে নভেম্বর ডিসেম্বরে বলছি ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের দিকে মনোনিবেশ করেন, এইদিকে খেয়াল করেন। তো জানুয়ারিতে আপনাদেরকে ইন্স্যুরেন্স পয়সা দিছে, তো এটা কি মন্ত্রী কওয়া লাগছে নি যে এটা বাজার ভালো হইব? বলেন, আমার প্রশ্নের উত্তর দেন, এটা কি মন্ত্রী কওয়া লাগছে যে বাজার ভালো হইব? তারপরে বলছি যে আপনারা এখন ইন্স্যুরেন্স থেকে একটু দূরত্ব দূরত্ব রাখুন, একটা প্রফিট টেকিং করেন, হয়েছে কথার মিল। তারপরে বলছি যে ব্যাংকের এখন প্লে চলতেছে, সে নভেম্বর ডিসেম্বরে যেগুলোর কথা বলছি, যা যা বলছি তাও পার করে ফেলছে, যেই জায়গার কথা বলছি সেগুলোও পার করে ফেলছে। তাইলে আপনি যদি বাজারের বেসিক বুঝেন, বাজারের প্যাটার্ন বুঝেন, স্টকের মুভমেন্ট বুঝেন, আপনি মন্ত্রী বলা লাগবে না, এমপি বলা লাগবে না, তারেক রহমান বলা লাগবে না, হাসিনাও বলা লাগবে না, ইয়েও বলা লাগবে না, কেউ বলা লাগবে না। বাজার বাজারের মতন চলবে। আপনারা গুজবের পিছনে ছুটতে ছুটতে, এই নিয়েছে ওই নিল, যা কান নিয়েছে ছিলে, চিলের পিছে ছুটছি মোরা আমরা সবাই মিলে। তো কানের মধ্যে হাত দিয়ে দেখি না কান আছে কি নাই। কয়দিন আগে শুনছি ভাই বিএনপি শেয়ার কোনটা, বিএনপি শেয়ার কোনটা, বিএনপি শেয়ার আগুন হবে। এই যে ফাও পেঁচাল পাইরা নিজেদের শেয়ার, নিজেদের পুঁজি নষ্ট করেন, জায়গায় জায়গায় ভালো ভালো জিনিস দেখায়, প্রফিট দেয়, প্রফিট করতেছেন। আর কিছু মানুষ খালি আজাইরা, ওই যে বিএনপি আইলে আকাশে নেবে, এই জাস্ট এই কথাটাই আমি কালকে বলছি, আর এক মাথা মোটা আমারে ব্যাককলের মতন কমেন্ট করে বসছে। তো এখন ইন্ডেক্সটা যেটা হয়েছে, বেলুন যেমন ফুলাইছে বাজার, একটাই যে গুজব টুজব দিয়া, এখন বাজারটা আসলে রিয়েল ভাবে যদি বাজারটা উঠাইতো, তাহলে কিন্তু এই বাজারের এত প্রবলেম ক্রিয়েট হইতো না, বা আপনারা এই যে ধোকা পড়তেন না। এই যে ধরেন ঢাকা ডাইং, আপনি জানেন ঢাকা ডাইং এর অবস্থা, ঢাকা ডাইং এ কি আছে? কিচ্ছু নাই রে ভাই, ফ্যাক্টরি বন্ধ। এটারে ওই যে ইয়ার সময়, শিবলি রুবাইদের সময় একবার এই 2 টাকা না 5 টাকার ঘরে ছিল, ওইখান থেকে এটারে করছে কি, কয়েকজন বন্ধু মিলে এটারে মেশিন টিশিন মানে চালু টালু করে কয়েকদিন রান টান করে ভিডিও টিডিও দেখায়া একটা প্লে করছে এই 22-23 সালে। বাটপারি জায়গার মধ্যে কাজটা করছে।
আসলে ঢাকার বাসিন্দাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা দরকার, করতে চাইতেছি। করব একটু, কোথায় দেন 2-4 দিনের ভিতরে এটার আমি একটা আয়োজনের ব্যবস্থা করতেছি। আর এটা করব। তো সুতরাং গায়ে মানে আবেগে এই যে এই ঢাকা ডাইনটার সেম জিনিসটা হয়েছে, ঢাকা ডাইনটার এই যে প্লেটা হয়েছে কত টাকা থেকে আপনার এই, আমি যদি লোয়েস্টটা ধরি 14 টাকা, বা এই 14 টাকার ঘরে নামাইছিল, আর বেসিক যদি ধরি এই জায়গা থেকে এই যে 17 টাকা থেকে ধরেন, এই জায়গা থেকে আমি ধরি, তো 17 টাকা থেকে 21 টাকা একটা প্লে করছে। গুজব কি এটা? বিএমপির অমুক নেতা শেয়ার, এই শেয়ার ওই শেয়ার, এই যে ফাও পেঁচালের কথাগুলা। আরে ভাই এখানে ঢুকছে, এখান থেকে একটা গেম করছে, বা শেষ। এখন এটা আবারও ব্যাক টু প্যাভিলিয়ন। এখন আছে 18 টাকা, এটা 16-17 টাকার দিকে চলে আসবে, শেষ কাহিনী শেষ। এখন আপনি যদি প্যাটার্ন ধরে ঢুকছেন, এই যে আমার এই মনির মনির ভাই কই, আমার বেনসন মনির কই, বেনসন মনির ভাই আছেন নে? তো উনিও এটাতে মনে হয় আমাকে বলছিল যে এই শেয়ারটা একটা প্লে হইতে পারে। তো আমি ভাই সাধারণত আমি নিজের বুঝ ছাড়া আমি কারো বুঝের শেয়ার কিনি না। আমি নিজের বুঝ বুঝ, আরেকজনের বুঝ আমার কাছে তরমুজ। আমার নিজের যেহেতু বুদ্ধি দিছে, আ- আ- জ্ঞান বুদ্ধি দিছে, অন্তত এই বাজারে আপনাদের পাশে যেহেতু দাঁড়াইছি, আপনাদের জন্য দাঁড়াইছি, একদম অজ্ঞানে দাঁড়ায় নাই, সজ্ঞানে দাঁড়াইছে, যেন আপনারা কিছু একটা ক্ষতিগ্রস্ত না হন যারা আপনারা আছেন। তাহলে আপনার লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সেভ এবং সেফটি সিকিউরিটি দিয়ে ব্যবসা বাণিজ্য করা। কারণ আপনারা বারবার এই গুজবের মধ্যে পড়ে পড়ে, এই মলম পার্টির কাছে যায় যায়, তারপরে এই বিভিন্ন গ্রুপে প্রলোভন দেখে, এমনকি আমি এই পিকনিক ভাই, এই যে বলছেন যে আপনার এই ইয়ে করতে, ইফতার পার্টি করতে, ভাই করব, কিন্তু এই যে একটা এত বড় একটা পিকনিক আয়োজন করলাম, পার পার্সন প্রায় 2400-2500 টাকা খরচ গেছে, সেইখানে আমার আপন লোক যাদেরকে ভাবছি তারাই মানে সব আমার সামনে ভাই তোমার সমস্যা হলে আমার ডাইরেক্ট বলো ভাই, যে আপনি এটার হিসাব দেন, ওইটার হিসাব দেন, নিচে 2000 টাকা করে। তো আমার এই যে টিপু ভাই আছে, সাবিয়া আপা আছে, মোজার ভাই আছে, ওনারা ডোনেশন করাতে গিয়ে আমার গায়ে গায়ে হয়েছে, আমারও কিছু গেছে। এটার জন্য আমি কাউকে চাইও নাই, বলিও নাই, কিছু করি নাই। দরকার নাই রে ভাই। আমি এসব জিনিস মানে ছোটখাটো জিনিস নিয়ে মানে ওই ন্যারো মাইন্ডের মানুষ না আমি, এখানে এই ধরনের মানুষ না। নিজের পকেটের থেকে খরচ করে হলো কেউ আমার চোখে মানে আমার দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে যে আপনি এই এই করছেন, সেই করছেন, এগুলো আমি, এই যে ভাই আপনাদের জন্য যে কাজ করি, আমি এ পর্যন্ত যে কাজ করি, আমি কি আজ পর্যন্ত আমি কাউকে বলছি যে আমাকে টাকা দেন, আমি আপনাদের স্টক দিব, এটা কিনেন, আমার টাকার বিনিময়ে এটা কিনেন? আমি কাউকে আজ পর্যন্ত বলছি বলেন? বরঞ্চ আপনারা লাভ করে খুশি হয়ে আমাকে ভালোবেসে আপনারা আমাকে হাদিয়া পাঠান, কেউ লুঙ্গি পাঠান, কেউ খাবার পাঠান, কেউ এই 100 1000 2000 পাঠান। এটা হচ্ছে হচ্ছে আপনাদের প্রেম ভালোবাসা। কিন্তু আমার দিকে যদি কেউ মানে অন্যায়ভাবে আমার নীতি নৈতিকতার জায়গায় কেউ আঙ্গুল তোলে, তার আঙ্গুল ভেঙে তার পিছন দিয়ে ঢুকাই দিব আমি। আমি একদম এইভাবে স্পষ্ট কথা বলি, কেউ খারাপ পাবেন আর ভালো পাবেন। ভাই নীতি নৈতিকতার জায়গায় কেউ যদি আমাকে এক চুল লড়াইতে পারে, আমি আমি যা বলবেন নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে মরে যাবো। আমি ওই জাতীয় মানুষ ভাই। আমি কখনো অন্যায় করি না, অন্যায় প্রশ্রয় দেই না, বা ন্যায় নীতি কথা বলি। কারো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, তার যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমাকে নিয়ে কেউ মানে এই ধরনের আমার নীতি নৈতিকতার জায়গায় কেউ প্রশ্ন তুলবে, তার প্রশ্ন সেই সাথে সাথে আমি জবাব দিয়ে দেব। আমি ম্যান ম্যানা শয়তান না যে সহ্য করব আর মানে এই অন্যায় সহ্য করব, আর অন্যায়কে সহ্য করা মানে অন্যায়কে সাপোর্ট করা। এটা হচ্ছে সহজ সরল ভাষা। যাই হোক, সেন্টু ভাই, আহ, অলিম্পিকটা একটা প্লে করে ফেলছে, এখন একটু রিটেস্ট হবে। অলিম্পিক একদম কনফার্ম থাকেন, রিটেস্ট হবে আগামীকালকে বৃহস্পতিবার, রবিবারে একটু ডাউনে আসবে। তবে প্যাটার্নটা এখানে একটু মানে এখানে একটু সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তার যে প্যাটার্নটা সেই জায়গায়। এই যে হিস্টোগ্রামের বার দেখেন একটু ডাউন মারতেছে, কিন্তু আরএসআই আবার কিছুটা পজিটিভ আছে। এখন যদি ধরেন আপনার সেন্টু ভাই, যদি ধরেন এটা ইউটার্ন আসে, তাহলে আপনাকে কোথায় যা আপনাকে টার্গেটটা করতে হবে, সেই টার্গেটটা হচ্ছে 166 টাকা 67 টাকার ঘরটার মধ্যে, এর উপর না। আদাব দাদা, ভালো আছে। তাহলে এই জায়গাটাতে এবার আসলে আপনাদেরকে
কিছু পজিটিভ জায়গার কথা বলি, যেহেতু আগামীকালকে আগামী রবিবারে আপনাদের অনেকে ফান্ড ফ্রি করছেন। অনেকে ফান্ড ফ্রি করছেন ভাই, আমি কারো স্টকের চেয়ে বরঞ্চ যেটা আমার আপনাদের যাদের ফান্ড ফ্রি আছে এখন এই মুহূর্তে যদি চয়েস করেন নিজ নিজ দায়িত্বে যে কি কি স্টকের মধ্যে আপনারা এখন এন্ট্রি দিলে আপনাদের মোটামুটি আহ, ইয়ে হবে, ভালো হবে, সেই যে সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি। কারণ আপনাদের স্টকগুলোর আলোচনা আমি ওই ইয়েতে ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। এক নম্বরে আসেন আরডি ফুডটা। এখনো পর্যন্ত এইটা কিন্তু অলমোস্ট মুন্নু ফেব্রিকের মতন একটা পার্ট তৈরি হয়েছে, প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। আরডি ফুডটা এই জিনিসটা আপনারা দেখতে পারেন, এই জিনিসটা আপনাদের চয়েসে রাখতে পারেন। এটা একান্ত আপনাদের নিজস্ব, বাট আমার কাছে ভালো লাগছে বিধায় আমি আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু কারো বাই সেলের দায়িত্ব নিজেদের। আমি এই শেয়ারটা অনেক কিনছি, অনেক বেচছি, কিনা বেচা আছে, আমি নিজেও কিনেছি বৃহস্পতিবার প্রায় লাখখানিক শেয়ার কিনেছি, আরো কিনবো, না আরো বেশি হবে, লাখ দেড়েক শেয়ার কিনেছি এই জায়গায়, এই জায়গাটাতে, এই 80-90 পয়সা, 21 টাকাও কিনছি। এই শেয়ারটা আমার কাছে ভালো লাগছে, এখনো এই জায়গায় আছে, 20 টাকা 90 পয়সা। এখন এই শেয়ারটা লং রানেও ভালো হবে এবং শর্ট রানেও বাজার ইউটার্ন। দেখেন, আপনার একটা জিনিস খেয়াল করেন, বাজার পড়তেছে আর আমি যে স্টকের কথা বলি এগুলা বাড়তেছে, ব্যবধান এখানে। তাহলে আপনার এখানে মন্ত্রীর পিছনে মন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষা করার দরকার আছে? আমি তো কোনো মন্ত্রী মিনিস্টারের কথা মানে শোনার টাইম নেই আমার, আমার বাজার যা বলছে তাই আমি করছি। সুতরাং আমাকে যদি আমার বাজার ধারণা দেয়, আমার বাজার যদি আমাকে শিক্ষা দেয়, তাহলে আমি কেন আরেকজনের পিছনে দৌড়বো? এরপরে ওইসব মানে নিউজ রিউমারের জায়গায় কথা শুনে পরে বলবো রাশেদ মাকসুদের বিচার চাই, অমুকের পদত্যাগ চাই, দরকার আছে না কি? আপনারা যে জায়গা বলছি সেই জায়গা থাকেন। তাহলে আরডি ফুডটা এই মুভমেন্টে এই অবস্থানেও যদি আপনারা ধরেন, আমি আপনাদেরকে এটার অন্তত মিনিমাম প্রাইসটা যেটা এই জায়গাটাতে যেতে পারে সেটা হচ্ছে 23 টাকা 20-30 পয়সা। তা আমাদের অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশির এই ধারাবাহিকতায় যদি আমরা থাকি, তাহলে 21 টাকাতে 22-23 টাকা 24 টাকার একটা গ্যাপ আমার স্পষ্ট দেখতেছি। এবং সামনে এটার ওই যে থার্ড কোয়ার্টার আসবে, তারপরে ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব করে এই শেয়ারটা ক্রমান্বয়ে আপনার লং রানে 24-25 বা 27-28 এই 25 টাকার দিকেও 26 টাকার দিকেও যাবে। এই গেল এটা। আরেকটা হচ্ছে ইসলামী ফাইন্যান্সটা, দেখেন দেখেন আপনাদেরকে সেই 6 টাকা থেকে বলতেছি এবং বলতেছি যে আপনাদেরকে এই শেয়ারটা ঠিক প্যানিনসুলার মতনই একটা ভালো রিটার্ন দিবে, দিচ্ছে দিবে। এই হিসাবে দেখেন কি সুন্দরভাবে যাচ্ছে, তো যাচ্ছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি। সেন্টু ভাই, আমি এই ব্যাপারে যদি এরকম নিউজ দেয়াও থাকে, এগুলা কোনো ডিএসসির নিউজ না। আজিজ মোহাম্মদ ভাইয়ের এরকম নিউজ ডিএসসিতে এটা ডিক্লারেশনের এমন কোনো ডিক্লারেশন আমি পাইনি। প্লাস এই যে 1 কোটি শেয়ার কিনবে বললে যে এটা আকাশে উঠে যাবে এমন বিষয় না, সবকিছুর একটা ধারাবাহিকতা আছে। আমরা দেখেছি, হ্যাঁ, যদি সে কিনে, আপনারা কিছুদিন আগে দেখছেন যে আরডি ফুডের শেয়ার বিক্রি করবে মালিকরা, বলছে না? তাহলে আরডি ফুডের শেয়ার মালিকরা বিক্রি করবে বলছে, এটা এই 19 টাকা 20 টাকার ঘরেই 15 থেকে 15 15 20 30 লাখ শেয়ার সেল দিচ্ছে তারা। তাতে কি হয়েছে? বরঞ্চ আরডি ফুডের মালিক বিক্রির পরে এটা সামনের দিকে বাড়তেছে। তাহলে আমরা এই যে আমাদের ভিতরে যে গুজব থাকে অমুক শেয়ার অমুকে কিনবে অমুক বেচবে, তো আরডি ফুডের মালিক বিক্রি করবে শুনে অনেকে বিক্রি করে দিচ্ছে, আর আমি আরডি ফুডের মালিক থেকে কিছু শেয়ার কিনে নিছি। এই পার্থক্য এখানে, কেউ ডরে বিচ্ছে আর আমি সাহস করে কিনে নিছি যে মালিক গরিব মানুষ, কিছু শেয়ার বেচবো, টাকা পয়সার দরকার নেই রে ভাই, তুই যেহেতু শেয়ার বেচবি মালিক পক্ষ, আমি সহযোগিতা করছি, নে ভাই তুই নে, আমার শেয়ার গুলা দে, আমার টাকা নে, আমার শেয়ার দে। দিছে আলহামদুলিল্লাহ, এই যে 21 50 60 70-এ বিক্রি করছি কিছু, আবার এখন আবার কিনতেছি, ভাই কিনা বেচাই তো লাভ। তো আমি মালিক বেচবো, আমি কিনবো, আবার মালিক কিনবো, আমি বেচবো। 1 কোটি শেয়ার সে যদি কিনে, এটা যদি ধরেন 400 কত রেট আছে সেই জায়গাতে যদি ডাবল হয়, আমি মালিক রকম যে আজিজ ভাই নেন ভাই, আমার আমার কাছে কিছু শেয়ার আছে, এগুলো আপনি নিয়ে যান। এটা হচ্ছে আমি একটু মজা করে বললাম সেন্টু ভাই, এটা একটু মাইন্ড করেন না কেউ। তো এইটা বিষয় হচ্ছে প্যাটার্ন অনুযায়ী প্লাস কোম্পানির ভিতরগত তথ্যপত্র দেখে দেখেন, আরডি ফুডের মাইনাস আসছে কিছুটা, ইপিএস কম আসছে, কিন্তু তার প্যাটার্ন ভালো, কোম্পানি ভালো,
অসুবিধা হয় নাই। মুন্নু ফেব্রিকও সেম ঘটনাটা করছে। আর আনঅডিটেড যে রিপোর্টগুলো দেয় এগুলোর মধ্যে কিছু ভেজাল আছে। আচ্ছা, তারপরে দেখেন আইবিপি ইন্দো বাংলা ফার্মাটা আমি সেই ৬-৭ মাস আগে যাবত থেকে বলে আসছি। কখন বলছি এইটা আপনাদেরকে, যখন বলছি তখন কিন্তু এই এই যে ১৩ ৭০ ৮০ ৯০ ঘরে ছিল। বাট এই শেয়ারটা আমি বলার পরে কমে গেছে, অনেকে আমার উপরে রাগ করেছেন, বাট আমি বলেছি ধরতে বলছি, অভয় দিয়ে আসছি। অভয় দেওয়ার পরে অনেকে অ্যাভারেজ করেও প্রফিট করছেন এই এই আইবিপি থেকে। আবার ১১টা স্টকের মধ্যে ২টা স্টক মুভমেন্টে খুব স্লোলি আসছে, দেরিতে আসছে, সেটা হচ্ছে আইবিপি আর হচ্ছে ইটিএল। এই ইটিএল আর আইবিপি দুইটা একটু মুভমেন্টে দেরিতে আসছে। আর ১১টা স্টকের বাহিরেও যখন যেমন সিনো বাংলা প্যাটার্নে আসছে, সিনো বাংলা একটা প্লে রোল করে গেছে শর্ট টাইমে। তারপরে আপনার মুন্নু ফেব্রিকের প্যাটার্ন আসছে, মুন্নু ফেব্রিকের শর্ট টাইমে চলে আসছে। তো আমার কাছে যে বলে যে আপনার ফিক্সড স্টক, আরে ভাই আপনি একটু বিবেকটা প্রশ্ন করেন তো। আমি কি কোনো ফিক্সড স্টকের কথা বলা, এই যে লিগাসিটা যখন একটু ডাউনে ছিল। আচ্ছা, আমি আগে এই আইবিপিটা শেষ করি। তো এখন যাদের ফান্ড আছে এইটাও আপনারা দেখতে পারেন, এই ফান্ডের মধ্যে ফ্রি ফান্ড যারা করছেন, যেগুলাতে ব্যাংক ট্যাঙ্কে আটকা ছিলেন ওইখান থেকে ফ্রি করেছেন। হ্যাঁ, 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 রবিবারও কিনা যায় আপনার ম্যাচিউর হইতে হইতো এটা ২৩, ২৪, ২৫ টাকার দিকে যাবে। পুঁজি হারাবেন না, এতটুকু বলতে পারি। এই আরডি ফুড থেকে পুঁজি হারাবেন না। যেমন আরডি ফুডটাও সম্ভবত আমার ওই ১০টা স্টকের মধ্যে ছিল কিনা জানি না, কিন্তু এটার ব্যাপারে আমি পজিটিভ বলে আসছি। এখন এই যে আইবিপিটার এই টার্গেটটার কথা বলি, যে ভাই এটা যে এই যে এইবারের ধাপে, এইবারে যে তাদের কোম্পানির যে কিছুটা অগ্রগতি আসছে এবং পজিশন ভালো হয়েছে, এই মুহূর্তে আমি যদি বলি আইবিপিটা কোথায় যাবে, যদি আপনারা বলেন, এক নাম্বারে হচ্ছে আইবিপি ১৫ টাকার ঘরটা হিট করবে। ১৫ আছে ১৩ টাকার ঘরে, ১৪ ১৫, তো ২ টাকার উপরে আপনারা গ্যাপ পাবেন এবং ফাইনালি এটা ১৭ থেকে ১৮ টাকা যাবে। ফাইনালি ১৭ থেকে ১৮ টাকা যাবে। তো এই হচ্ছে আইবিপি। তারপরে ইসলামী ফাইন্যান্সের কথা তো দেখাইলাম, বললাম ইসলামী ফাইন্যান্সটা কি হবে। ইসলামিক ফাইন্যান্সটা এগুলা বলি শর্টকাটে, যেহেতু আমার টাইম কম, আপনারা যেটাতে ভালো পাবেন বা ভালো রিটার্ন পাইতে পারেন এবং পুঁজি সেফ থাকবে সেই হিসাব করে আমি এই স্টকগুলো আপনাদেরকে সামনের জন্য, যেহেতু যারা অনেকে ফান্ড অনেক কিছু থেকে বের হইতে পারছেন, প্রফিট নিচ্ছেন বা স্টপ লস দিচ্ছেন বা যাই করছেন, এখন ইসলামী ফাইন্যান্সটা দেখেন আপনারা, এত সুন্দর প্যাটার্ন এবং একটা জায়গা পার করে ফেলছে খুব শক্তিশালী ভাবে। বায়ার যেমন স্ট্রং, সেলারকে কোনো পাত্তাই না দিয়ে গত ২-৩ দিনে যে পরিমাণে ভলিউমটা করে সে সুন্দরভাবে ইউটার্ন আনছে, এবং এই ইউটার্নের প্যাটার্নটা এই দেখেন কোথায় গিয়ে সে হিট করবে। একদম ১৪ টাকার ঘরটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ১২-৩০-এ গিয়ে একটা ধাক্কা খাইতে পারে, আর এটা খুবই দুর্বল জায়গা। তবে ১৪ টাকার ঘরটাতে যাওয়ার খুবই সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই ১৪ টাকার ঘরটাতে ১৩,৯০, ১৪, ১৪, ২০, ৩০, ৫০ পর্যন্ত আপনারা এই জিনিসটা দেখতে পারেন। তারপরে এই গেল এই তিনটা কয়টা স্টকের কথা বলছি মনে রাখবেন, আরডি ফুড, ইসলামী ফাইন্যান্স, আইবিপি, এই তিনটা রানিং এর মধ্যে আমার কাছে চয়েজেবল জায়গায় আছে। এবার আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে আপনারা ফারুক ভাই, এটা দিওয়ান ফুড কোনটা? দিওয়ান ফুড কি ফুডের কথা বলছেন ভাই? এই ফুডের নাম তো আমি জীবনেও শুনি নাই। এটা কোন কোন রেস্টুরেন্টের নাম দিয়েছেন রে ভাই? দিওয়ান ফুড ভাই, আপনারা কেউ দিওয়ান ফুড এই মার্কেটে কেউ আছে জানি না, দিওয়ান ফুড নামে কোনো ফুড নাই। ব্রাদার, আগে সুন্দরভাবে কোম্পানির নাম লেখেন রে ভাই, ফারুক ভাই। তো এখন এই হচ্ছে তিনটা স্টক আমার কাছে, দেখেন বাজার পড়ছে এই তিনটা ভালো অবস্থান প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। তো ইন্ডেক্স যে পড়লেই মানে সব ইন্ডেক্সের সাথে সম্পর্ক আমি রাখি না, আমার সম্পর্ক হচ্ছে স্টকের সাথে। তো এই হচ্ছে আমার তিনটা স্টকের ব্যাপারে আমি স্পষ্ট আপনাদেরকে পজিটিভ বলছি। বাট কিনা বেচা আপনারা নিজ নিজ দায়িত্বে করবেন। পেনিনসুলাটা তো এটা চলমান, পেনিনসুলা আপে সেল বাই মধ্যে থাকলে
এটাতে কখনো এখনো পর্যন্ত যে জায়গা আছে এগুলা সামনের দিকে অনেক দূর যাবে ভাইয়া। এখন পেনিনসুলার যে জায়গাটা যদি একান্ত নামে কতটুকু আসতে পারে, 21 টাকার নিচে আপাতত আর আসবে না এখন। গতকালকের ক্যান্ডেল যেটা, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রোববারে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসবে, যেহেতু 21.50 থেকে 21 টাকা ঘরটা এইটুকুর ভিতরেই এখন থাকবে। এদিকে হিস্টোগ্রামের বারটা একটু হালকা আপ ট্রেন্ডে গিয়ে আবার ডাউনে চলে আসছে। এই গেল এই তিনটা স্ট্রোকের ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিছি। এবং এই যে পেনিনসুলা আর ইসলামী ফাইন্যান্স, এই দুইটার প্যাটার্ন আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে থাকবে। ঠিক আছে। আর আরডি ফুডটা এখনো বটম সাইডে 1 টাকার যেটা ইয়ে হয়েছে, এটা কোনো প্রবলেম না, এটা কিন্তু আরো যাবে। জুলিয়া ভ্যালিয়ান আপনি পেনিনসুলা ভালো হবে, একদম কনফার্ম থাকেন। এগুলা ধীরে ধীরে পার্ট অ্যান্ড আমি 11 টাকা থেকে আলোচনা করতে করতে কোথায় চলে গেছে আরো, এগুলো আবারও প্যাটার্ন তৈরি হবে, আরো ভালো হবে। পেনিনসুলার বিশেষত্ব অনেক কিছু আছে, এটা আপনাদেরকে বলেছি, জেনে জানেন যে পেনিনসুলার ব্যাপারে খুব স্পষ্ট অনেক কিছু কথা বলেছি। আচ্ছা, কেডিএস দিয়ে কথা বলতেছেন, কেডিএসটা এখানে নামবে না, এখানে এই জায়গাতে এখানে মানে এই যে যে জায়গা শক্ত অবস্থান নিয়েছে, এটা সর্বোচ্চ যদি নামে 41, 41-এর নিচে আর যাবে না এই শেয়ারটা, এতটুকু আহ, স্পষ্ট ইয়ে থাকেন। 41, 41, 50, 60, 70 এর ভিতরে ঘোরাঘুরি করবে। এবং এইটা কিন্তু ফিউচারে আপনার এই যে 46, 47-এর ঘরটা পার করবে। এবং বাজার যদি একটা স্টেবিলিটি পায় যদি, তাহলে এই কেডিএস আপনারা ঠিক মনে রাখবেন, কিছু কিছু শেয়ার আছে কেডিএস, এসপিসিএল, আমার যে স্টকগুলো আপনাদেরকে আলোচনা করি, আমি এই স্টকগুলো কেন বলি, এগুলার বেস খুব স্ট্রং, এগুলা কোম্পানিগত কোম্পানি এবং অবস্থান তাদের। এই কেডিএসটাও আপনারা নোট করে রাখেন, কোনো এক সময় বাজার যদি একটা স্টেবিলিটি পায়, ভালো অবস্থানে পায়। আরে ভাই, পেনিনসুলা তো আমার, এটা তো আমি পেনিনসুলার আগুন জ্বালাইছি 11 টাকা থেকে, এখন 23 টাকাও হিট করছে। এটা 23 না, এটা ধাপে ধাপে 30, 31 টাকা যাবে। 30 টাকা, 30 টাকা তো একবারে আর যাবে না, ধাপে ধাপে যাবে। তো পেনিনসুলা নিয়ে নো টেনশন আমার। এই যে দেখেন কেডিএস দিয়ে, এটা বটম প্রাইস, এগুলা যেই ওর যেই ফান্ডামেন্টাল স্ট্রং বেসটা আছে, এটা অ্যাকচুয়ালি যদি আপনার ফ্লোর প্রাইসটাও যদি আগের হিসাব করেন, এটা 70 টাকা 75 টাকার করে ফ্লোর প্রাইস। তো এইটা যে জায়গাটা, এটা কোনো জায়গা না, এগুলা কোনো বিষয় না, এগুলো আরো উপরে যাবে। আচ্ছা, এরপরে আসেন, আমি আরো কিছু স্টক, সিল্কো ফার্মা নিয়ে বলতেছেন, কালকেও একজনে আপনি সিল্কো নিয়ে বলতেছিলেন অনেক। টাইম খুব শর্ট, আমি খুব দ্রুত কিছু আপনাদের বলে যাই। সিল্কো ফার্মাটা, এই যে সিল্কো ফার্মার ডাউন অবস্থা আছে এক জায়গায়, এটা দেখেন যে সময়টা নিচ্ছে, তবে ভিতরগত কোম্পানির অবস্থান জেনে শুনে একটু ইয়ে করবেন, বুঝে শুনে আপনার অবস্থান নেবেন। দেখুন, আমি আসলে ফোন নাম্বার আমি এখানে, এই যে অনেকে আপনারা আমাকে খুশি হয়ে হাদিয়া দেন বা মসজিদের কাজের জন্য দেন, তখন কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিই, তাই না? আপনারা ওইখানে এই বিকাশ নাম্বারটা দিয়ে দেই। ওইখানে ওই বিকাশ নাম্বার আর আমার পার্সোনাল নাম্বার একই নাম্বার। তবে ভাই একটা কথা বলি, আমার আসলে ব্যস্ততা প্রতিদিন আমার চেষ্টার সাধ্য অনুযায়ী আমি আপনাদের চেষ্টা করি রিসিভ করতে, কিন্তু আপনাদের একটা বুঝতে হবে যে, ধরেন এই লাইভ শেষ করলে অন্তত 5-7 জন ফোন করে দেন, এটা কিন্তু ঠিক না। আমি লাইভটা শেষ করে একটা কথা বলার পরে, দীর্ঘ একটা সময় স্পিচ দেওয়ার পরে আমার কিছু রেস্ট আছে এবং কিছু কাজ আছে। তো এর এই টাইমটাতে আপনারা কেউ প্লিজ ফোন দিবেন না অন্তত। আমার বেশিরভাগ সময় যেটা রোজা ছাড়া 5টা 6টার দিকে, আমি একটু বিকাল 5টা 6টার দিকে একটু ফ্রি থাকি, আর সকাল 7টা 8টার দিকে কিছুটা ফ্রি থাকি। এইটুকু সময় না, এই সকালেও আবার প্রস্তুতি দিতে দিতে হয়ে যায়, অথবা রাতে 10টা 11টার পরে কিছুটা ফ্রি থাকি। এই দুইটা সময় ছাড়া আমি সবসময় কাজ করে থাকি ভাই। তো আপনারা একটু বুঝবেন, ইনবক্সে অনেকে মেসেজ দেন, ফোন দেন, আমি রিসিভ করি না। অহংকার টহংকার কিছু না ভাই, আমি ব্যস্ততার কারণে বা এত ইয়ে করাটা সম্ভব হয় না বিধায় আমি করি। আমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো ভাই অহংকারী মানুষ না আমি। আমি খুবই নরম সফট হার্টের মানুষ, কিন্তু একটু কড়া মানুষ। আমি অন্যায় বা আমাকে কেউ যদি হার্ট করে কথা বলে, আমি ইনস্ট্যান্ট রাগ হয়ে যাই। এটা আমার নেচার। আর আমি সহজে রাগ হই না, আর কারোকে ভালোবাসলে মন থেকে ভালোবাসি। আর কেউ যদি আমাকে আঘাত করে, তার মন থেকে আমি এমন ভাবে দূর করে দেই, তাকে আর মানে ততক্ষণ পর্যন্ত টলার করি যতক্ষণ পর্যন্ত আমার টলারেবল ইয়ে ক্যাপাবিলিটি আছে, ততক্ষণ পর্যন্ত। কিন্তু একবার মন থেকে উঠে গেলে
আমি আর এটা তাকে আর যত রকমের সে যত প্রুভ করার চেষ্টা করুক যে আমার এই দোষ নাই, আমি বিভিন্ন জনকে ধরলেও কোনো কাজ হয় না, আমি ওইটা করি না ভাই। এটা আমার নীতি নৈতিকতার বিষয়, এই জায়গাটা। এটা কারো কাছে ভালো লাগতে পারে প্রভাতী ইন্স্যুরেন্স না ইয়ে ভাই, শাকিল, শামীম ভাই, আপনার প্রভাতী ইন্স্যুরেন্সটা ডাউন ট্রেন্ডে আছে, তবে একটু পজিশন নিচে, একটু পজিশন নিচে। এই যে গতকালকের যে ইনভার্টেড হ্যামারটা করছে এই শাহিন ভাই, শুনেন, এটা মোটামুটি একটু পজিটিভ আছে। তো যদি উঠে এই 34 টাকা পর্যন্ত। আর আরেকটা কি বলছেন, লঙ্কা বাংলা, লঙ্কা বাংলাটা সম্ভবত 16 টাকা গিয়ে একটা ইয়ে হয়েছে না, লঙ্কা বাংলাটা। আমার এক ভাই বলছিল যে ভাই স্টপ লস মানে বেরিয়ে যাবো কিনা, আমি বলছি যে একটু রাখেন, কেননা নেক্সট রাউন্ডে এটা 17 টাকা 18 টাকার ঘরটাতে যাবে, এটা আমি প্যাটার্ন বুঝতেছি যে এখন রিটেস্টের পরে লঙ্কা বাংলাটা একটু উপরে যাবে। তো এই কারণে বলছি যে একটু রাখেন, এখন রাখেন বলছি, দেখেন আসলে আহ, কাউকে ডিসিশন দেওয়া, এখন রাখেন বলছি আর এখানে 1 টাকা কমে গেছে, এখন যদি উনি মাইন্ড করে বা যদি বলে যে ভাই আপনি রাখতে বলছেন আমি তো বেচলাম না। যেমন নভেম্বরের দিকে আমার এক ভাই মানিকুজ্জামান ভাই, উনি মিডল্যান্ড ব্যাংকটা বিক্রি করতে চাইছিলেন আমার সাথে যখন উনি পার্টনারশিপে আসছেন। তা আমি বলছি ভাই সামনে ব্যাংকের যেহেতু একটা প্লে রোল আছে, আপনি একটু ওয়েট করেন, স্টপ লসটা দিয়ে 1-2 মাস অপেক্ষা করেন, আপনি অন্তত কিছুটা পাবেন। আসলে পাইছে। দেখেন আমার কাছে আমাকে যখন বলছে সেটা নভেম্বর ডিসেম্বর বা আমার সাথে যখন পার্টনারশিপ আসছে তখন আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কখনো চাই না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমি চেষ্টা করি যে আপনার পুঁজিটাকে অন্তত লসটা রিকভারি করার জন্য যেই মানে আলোচনাটা সেটা পর্যন্ত দেওয়ার আমি চেষ্টা করি। তো ওনাকে আমি বললাম যে মানিক ভাই আপনি একটু ওয়েট করেন, যেহেতু সামনে ব্যাংকের সিজন আছে, 19-20 টাকার গেলে আপনার লসটা কিছুটা রিকভারি হয়ে আসবে, তখন আপনি এক্সিট নেন। এই জায়গায় আমি এইভাবে কথা বলে দিয়েছি। তো এখন এই সেম জিনিসটা লঙ্কা বাংলাটাও আমি বলছি যে এখন রিটেস্টে পড়ে গেছে, আবার ইউটার্ন আসছে। ভাই খান ব্রাদার্সটার ফিউচার আমার কাছে ভালো লাগছে না, এটা 100 টাকার উপরে গিয়ে তখন আমি বলছি যে ভাই এটা থেকে বিরত থাকুন, সাবধান থাকুন। যে কয়টা সাবধান করছি সেগুলোটা অর্ধেকেরও নিচে নেমে গেছে প্রাইস। তো আচ্ছা, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স কিন্তু একটা গ্যাপ হয়েছে। এখন আপনাদের আরো কিছু প্রবলেমের কথা আমি বলি। আমি একটা স্টক যখন বটম সাইডে আলোচনা করি, আপনারা 3-4 দিন দেখেন সেটা বাড়ে কি বাড়ে না, তারপর বাড়লে 20% বাড়ার পরে গিয়ে এন্ট্রি দেন, এরপরে আমারে বকাবকি করেন ভাই আপনার কথা শুনে কিনছি। ভাই এইগুলা থেকে একটু সতর্ক। আমি যেদিন যেমন আছে 3টা স্টকের আলোচনা করছি, এটা রবিবারে দেখবেন যে উপরের দিকে গেছে, তা আপনি যদি 13 টাকা 50-60 পয়সা না ধরতে পারেন, আপনি যদি 15 টাকা গিয়ে কিনেন, তাহলে তো এটা আমার কিছু করার থাকে না। এই বিষয়গুলো বুঝবেন। কিন্তু এখন একটা সমস্যা যে ওই যে বললাম না যে আমি এমন একটা মানুষ, আমি কাউকে শুধু শিক্ষার জায়গা রাখি, বোঝানোর জায়গা রাখি, শিখে বুঝে জেনে আপনার সিদ্ধান্ত আপনি নিন। কেননা এই বাজারে ব্লেম গেমটা সবচেয়ে বেশি হয় এবং গালিগালাজও হয়। আমি কেন আমার এই কষ্ট করে রোজ মানে মানুষের গালিগালাজ শুনবো স্টক বেচা কিনা করে? আমার দরকার নাই ভাই, রিজিক তো আল্লাহর কাছে, রিজিক কারো কাছ থেকে আসে না, বরকতটা আসে আল্লাহর কাছ থেকে, রিজিক আসে আল্লাহর কাছ থেকে। মৃদুল দাদা, বাজারের ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি না, একটু প্যাটার্ন ঘুরবে এই কারণে বলছি। লো প্যাডাপের 1-2-3 দিনের খেলা রে ভাই, এগুলা ধরায় দিলেই বাস, আর সহজে বাইর হওয়া যায় না। এই যে কেন আমি ইন্ডেক্সের আলোচনাটা আনছি আপনাদেরকে, ইন্ডেক্সের শেষ বেলা যাওয়ার বেলায় ইন্ডেক্সটা আলোচনা করি, যেটা ভাবছি বৃহস্পতিবারে বাউন্স ব্যাক করবে, আশা করছি আগামী রবিবারে এই বাউন্স ব্যাকটা হবে ইনশাল্লাহ, আশা করছি রবিবারে বাউন্স ব্যাকটা হবে। এতটুকু আবার কেন যেন কনফিডেন্স আছে, বা বলছি বাজারের প্যাটার্ন ওই ফুলা বেলুন ঠুস হয়ে গেছে সেটা শেষ, কিন্তু ফুলা বেলুনের আগে যে প্যাটার্ন নিয়ে বাজারটা ইউটার্ন আসছে, বিশেষ করে আমরা যে জায়গা থেকে আলোচনা করছি 5200 ঘর থেকে, এই জায়গাটা থেকে যখন আলোচনাটা করছি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ, এই 5200 এই জায়গাটাতে যেভাবে মানে খুব ধাপটা সুন্দরভাবে ইউটার্ন নিয়ে আসছে, ওইটা হচ্ছিল একদম স্পেশাল একটা স্ট্রং ইউটার্ন। বাকি এই যে আহ, ধরেন 9 ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, এই তিনটা, ওয়ালাইকুম আসসালাম ইয়াসির ভাই, এই তিনটা ক্যান্ডেল ছিল পুরা বেলুন। এই তিনটা ক্যান্ডেলের আগে বাজারটা যা ছিল তা ছিল প্রপার বাজার। আশিক ভাই,
লাবিলো আইসক্রিম রোজা রমজানের দিন, রোজার পরে আমরা আইসক্রিমটা খামো। কোন দিন যে খামো এখন, পিকনিকের এই যে সরি একটা ইয়ে করতে চাইতেছি। ফ্যাকডিলটা এখনো পড়বে না ভাই, রফিক ভাই, প্রকৌশলী রফিক ভাই এই জায়গাতে একটা স্ট্রং বেস দিছে, বাজারটা একটু ঘুরতে দেন। আর ভাই ফ্যাকডিল শেয়ারটা একটু মানে খুবই আমার কাছে খুব পেইনফুল লাগে, ও খুব স্লো আইটেম, কচ্ছপের থেকেও স্লো। কিন্তু ওই যে সিমটেক্স ওগুলো যেমন উঠে তেমন পড়ে, তেমন একটা মুভমেন্ট থাকে। এই যেগুলো মুভমেন্টে, যেমন এসপিসিএলটা কিন্তু খুব মুভমেন্টের শেয়ার। তো বাজারের কথা যেটা বলতেছি, রবিবারে একটা বাউন্স ব্যাক, যেটা বৃহস্পতিবারে আশা করছি সেটা বৃহস্পতিবারে হয় নাই, দুর্ভাগ্য। তো রবিবারে হবে, তাহলে হইলে কোত্থেকে হইতে পারে, এক আছে যেখান থেকে আছে সেখান থেকে হইতে পারে, আর নয়তোবা সামান্য একটু নিচে থেকে হইতে পারে। সেই নিচের জায়গাটা হচ্ছে 5,407-এর কাছাকাছি, বা 5,000 5,452-51 থেকেও ঘুরতে পারে, এই যে এই জায়গা থেকে ঘুরতে পারে। এই জায়গা থেকে যদি ঘুরে, তাহলে আপনার কেডিএস আছে, এসপিসিএল আছে, আমার এই প্যাটার্নের শেয়ারগুলোই, এই শেয়ারগুলোই ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। আবার এর বাইরে যে যাবে না তা না। এখন আমার 400 আইটেম তো বাছার দরকার নাই, আমার যেগুলো আমি একটু, ন্যাশনাল হাউজিংটা যে জায়গায় আসছে এখানে ঠিক আছে মাসুদ ভাই, এখানে যেখানে আছে সেখানে থেকেই ইউটার্ন আসবে। আমি প্রাইম লাইফের ভিডিওটা আপনি যেদিন বলছেন, এই যে ফারদিন ভাই, আপনার প্রাইম লাইফের ভিডিওটা আমার ওই যে ইউটিউব চ্যানেলের গতকালকে লাস্ট যে ভিডিওটা, মানে এই লাইভ ভিডিও ছাড়া স্টক ভিডিও যেটা আছে সেখানে গিয়ে দেখেন, আমি দেই আপনারা বলেন, তারপরে ইউটিউবে দেই, সেখানে না দেখে আবারও একই জিনিস বারবার রিপ্লাই করেন। এটা খুবই খারাপ ভাই। একই স্টক প্রতিদিন আলোচনার বিষয় না। তো আমার এই ইফতারের টাইম হয়ে গেছে, আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই। সময় আছে, কালকেও আছে, কালকে হয়তো বা আসবো আলোচনা করব, স্টকটি আলোচনা করব, ইন্ডেক্সের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।